হ্যালো, কে বলছেন? মেসমশাই? হ্যাঁ মেসমশাই বলুন। আপনারা দুজনে আসছেন? ও তাহলে কবে আসছেন? আজ বিকালে? আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলে দিচ্ছি। ঠিক আছে, রাখুন। সব ঝামেলা যেন শেষ হয় না, একটার পর একটা লেগেই আছে। এই দুজন এসে উঠবে, এবার এসে গান্ডে পিনে গিলবে, দুবেলা রান্না করো, এটা করো, ভালো মন্দ সেটা করো। দাঁড়া, এবার একটা মুখ্যম চাল চালবে। বলছি মা, আজকের বিকালে তো আমার মা আর বাবা আসছে, একটু ভালো মন্দ কিছু রান্না বান্না করতে হবে তো, একটু কিছু টাকা দিন না, বাজার করে আনি। তোমার মা বাবা তো দুদিন ছাড়াই এসে ঘুরে ঘুরে যাচ্ছে, তাদের জন্য দুবেলা অত কি ভালো মন্দ রান্না করবে? টাকা কি গাছে ফলে নাকি? করো, ওই ডাল আর ভাত করো, আর সঙ্গে ঢেঁড়স চচ্চড়ি পারো তো করো। কি এমন বড় লোকের ঘর তোমাদের? ওই তো ছিরি যত জ্বালাতন। জানতুম আপনি এই কথা বলবেন, আমি ঠিক জানতুম। পেটে পেটে শয়তানি, সারা শয়তান বুড়ি। আর শুনে রাখুন, আমার মা বাবা আসছে না, আসছে হচ্ছে আপনার বোন আর বোনের ওই মোটকা জামাইটা। এবার আমিও দেখি ওরা কি করে ঢেঁড়স চচ্চড়ি আর ডাল ভাত খায়। কি আমার সঙ্গে চালাকি? আয়, ওদের জন্য তুমি মাংস আর রুটি করবে রাত্রিরে। আর খোকাকে ফোন করে বলে দাও একটু বেশি করে মিষ্টি আনতে। কতদিন পরে আমার বোনটা আসবে, তোমার বাম্মার মতো তো দুবেলা এসে ঘুরে ঘুরে যায় না। ওদের জন্য একটু ভালো করে রান্না বান্না করবে, যাচ্ছে তাই করে করবে না। জামানে তো আছে তাই, আমি ওসব মতো রান্না বান্না করতে পারবো না। আর যদি রান্না বান্না করতেই হয়, আমি ডাল ঢেঁড়স চচ্চড়ি করবো। ওইসব রুটি আর মাংস আপনি পাল্লা করুন গিয়ে যান, আমার অত সময় নেই। এ বাবা, আমি তো নিজের জালে নিজে ফেসে গেলাম। কি হবে, অত রান্না বান্না সব করতে হবে, আমার আর ভালো লাগে না। আপদ বলাই নিয়ে ঘর সারা জন্ম জ্বলে মর, আমার হয়েছে যত জ্বালা।